ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য মরতে রাজি হয়, মারতে রাজি হয়, রক্তের বন্যা বওয়ায় দিতে রাজি হয়, স্ত্রী বিধবা করতে রাজি হয়, সন্তানকে এতিম করতে রাজি হয়। আমার সমাজে তো কম দেখলাম না। ইউনিয়ন পরিষদে এই পর্যন্ত চান কতজন গেল? কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। টঙ্গীর ওলামার কাছে আমার চ্যালেঞ্জ, কেউ প্রমাণ করে দিতে পারবে কিনা যে 1 সেকেন্ডের জন্য চেয়ারে বসবে? বলুক, এখানে ওলামা আছে। 1 সেকেন্ডের জন্য তো চেয়ারে বসবেন না, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে বসবেন না কেন? বলছে যে 3 জায়গায় দৌড়াবে, ও বসে কি করে? আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, ওইখান থেকে মিজানে দৌড়াবো, ওইখান থেকে পুলসেরাতে দৌড়াবো, এরকম দৌড়াইতেই থাকবো। কিয়ামতের দিন তো 1.25 লক্ষ নবী, সমস্ত রসুল নাফসি নাফসি বলবে। দুনিয়া তো বলবে বলবে, এমনকি ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে। জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত জমিনে পড়বে আর সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান বাঁচান বলে চিৎকার দিতে থাকবে। কেননা আল্লাহ কিয়ামতের দিন ইয়াগদাব, লাম ইয়াগদাব কাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু, এরকম রাগ হবেন, কখনো হন না আর কখনো হবেন না। রাগ দেখা জিবরিল পর্যন্ত বলবে বাঁচান বাঁচান। ওই দিন তো আপনার আর আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিয়া গরম করে ফেলবে, রব্বি উম্মতি উম্মতি। নারীও তো চিনে না আল্লাহ রসুলকে, পুরুষও তো চিনে না, যুবকও তো চিনে না, শ্রমিকও তো চিনে না, শিক্ষিতও তো চিনে না, অশিক্ষিত তো চিনে না। যদি চিনতো তো আমার দেশে কাদিয়ানি আসে কি কইরা? যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে, বাংলাদেশের ইসলাম মদিনার ইসলামের সময়। বিশ্বাস হয় না? না মনে হয়, হয় না, ঠিক না? ইতিহাস পড়া তারপরে আইসেন আমার কাছে। 4 সাহাবী চলে আসছে, আল্লাহর রসুল হিজরত করেন নাই বাংলাদেশে। মদিনায় মক্কায় যখন ছিলেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেব ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, নাম দিতেছি নাম। আল্লাহর রসুল হিজরত করেন নাই, বাংলাদেশের মানুষ সাহাবা দেখা মুসলমান হয়েছে। বাংলাদেশের মানুষ সাহাবা দেখা মুসলমান হয়েছে, কসম খোদা। সাহাবারা বীজ বপন করে গেছে, আউলিয়ারা আইসা ওইটাকে পরিচর্যা করে পাকায়া ফল বানায়া এই সংখ্যা বানাইছে। বীজ সাহাবায়ে কেরাম লাগায়া গেছে। 2 জনের কবর এখনো বাংলাদেশে। যেই দেশের ইসলাম মদিনার সময়ের ইসলাম, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? যেই দেশে প্রথম বুখারী শরীফ পড়ানো হয় 800 বছর আগে, 1268 সনের সর্বপ্রথম বুখারীর দর্স হয়েছে এই জমিনে। নাম বলতেছি, কে পড়াইছে? আবু তায়ামা রহমতুল্লাহ আলাই। 1268 সনে বুখারী শরীফের প্রথম সবক দর্স পড়াইছেন এই জমিনে বসা। সোনার গায়ে, সোনার গায়ে। আমি তো বলি সোনার গার মাটি খুদলে মনে হয় সোনা পাওয়া যাবে। কেন জানি আমার মন বলে 1268 সনে ওই দেশে কাদিয়ানি পা রাখে কি করে? বোঝা গেল ঘর আছে, দরজা নাই। ঘর বানাইছে, চতুর্দিকে বেড়া দেয় নাই, ছাগল ঢুকবেই, গরু ঢুকবেই, দরজা না থাকলে চোর ঢুকবেই। এই জন্যই তো উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন। এই যুবকরা চিনে না, ওর জন্য কে 23 বছর চোখের পানি জড়াইছে, কে এখনো জড়াইতেছে। মা বোনরাও চিনে না। আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার রঙে রঙিন হইলেই জীবনটা গড়া যাবে। জান্নাত দিয়া কিনা নিবেন, সব রাখা আছে যুবক, সব রাখা আছে। এই দুনিয়ার ছোট বাড়ি না, টঙ্গীতে বাড়িওয়ালা পাওয়া যাবে আধা কাঠা। কত? 20 কাঠার বাড়িওয়ালা টঙ্গীতে খুব কম পাওয়া যাবে। 2-1 জন হাতের করে গণা পাওয়া যাবে কিনা আমি জানি না।
জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। রাগ হয়ে তো যাবে আমার জাতি, আমি বুঝানোর জন্য বলতেছি। একটা থানার কর্তৃত্ব পাওয়ার জন্য মানুষ কিনা করে একটা সিটের কর্তৃত্ব পাওয়ার জন্য, ঠিক না? সত্য তো? আপনার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। সারা দুনিয়ার অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি, প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 মেম্বার নাই। চ্যালেঞ্জ। যদিও দেশ 300, 350 মাইনা নিলাম, 70,000 প্রাদেশিক আর ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নাই, 70,000 সারা দুনিয়ায়। আপনার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলছিলেন শখটা মিটায়া দেয় আমার বন্ধুর পায়ে। আমার বন্ধুর রঙে তোর শখটা মিটায়া দে, আমি তোরে চির শখের জীবন দিয়া দিব। তোর শখই চলবে, আর কিচ্ছু চলবে না। বললে আবার ওলামা কি বলে জানি না। আল্লাহ বলে আজকে আমি কুন ফায়াকুনের মালিক, কালকে তোকে জান্নাত দিয়া আমার গুণটা তোর হাতে উঠায়া দিয়া দেব। তুই চাবি হবে, আমি চাবই না, আমি চাবই না, তুই যা চাবি তা হবে। আজকে ওই রসুলকে চিনি না আমরা। নাইলে বাংলাদেশে কাদিয়ানি আসে কি করে? কাদিয়ানি কি টাঙ্গাইলের কোন গ্রামের নাম, না উত্তরবঙ্গের কোন থানার নাম? ওটা তো পাঞ্জাবের একটা গ্রামের নাম। ওটা বাংলাদেশে আসলো কি করে? বোঝা গেল না চিনার সুযোগ নিয়ে ঢুকে গেছে। এই জাতি চিনে না মোহাম্মদ, মোহসেনে আজমকে চিনে না। হায় 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 হায়, কিয়ামতের মাঠের কান্ডারিকে চিনে না, কিয়ামতের মাঠের রাজাকে চিনে না, কিয়ামতের মাঠের বাদশাকে চিনে না, কিয়ামতের মাঠের হিতাকাঙ্ক্ষীকে চিনে না, কিয়ামতের মাঠে যে চোখের পানি ঝরাবে তাকে চিনে না, যে হাসান হোসাইনের নাম নিবে না, ফ্যামিলির কথা বলবে না, বলবে উন্নতি উন্নতি। যদি চিনতো তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটে কি করে? ওদের চুলের ডিজাইন তো নেটের থেকে নিয়া। 50 টাকার চুল তো ওরা 500 টাকা দিয়ে কাটায়। 50 টাকা দিয়ে কাটায় যদি 450 টাকা পিজা খাইতো তাহলে তো আমি মনকে বুঝাইতাম অঙ্গে লাগাইছে সঙ্গে যাবে। মিষ্টি বিতরণ করলো তো আমি বেদাত বলতাম না, হুজুররা হয়তো বলতো, কিন্তু আমি তো বেদাত বলতাম না। আমি তো বলতাম নবীর আদর্শে চুল কাটাইছে, ও মিষ্টি বিতরণ করার যোগ্যতা রাখে, কেননা এক এক চুলের বদলায় নেকি পাবে। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হইলে হাত পাতার সুযোগ পাবে। আল্লাহর রসুল যদি বলে হাত পাতিস কেন? হাউজে কাউসার তো পান করায়া দিলাম। তো হাসতে হাসতে বলবে ওটা তো প্রাপ্য ছিল, ওটা তো আগেই অঙ্গীকার ছিল। আপনি তো বলেই আসছেন হাউজে কাউসারে দেখা হবে, আপনি হাউজে কাউসার পান করাবেন। আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? মা বোনরা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা বলতে পারতো, 12টা মাস শীতের মাস আর কয়টা ছিল? 8টাই তো গরম ছিল, শীতের মাস নাইলে 4টাই ছিল, মাইনা নিলাম। 8 মাস তো বোরকা পড়া ছিলাম আপনার বাবার আদর্শ মানতে যায়া। আপনি জান না আমরা ডাইরেক্ট যাইতে পারি না, আপনি একটু যা আপনার বাবাকে বলেন না আমরা যে 8 মাস বোরকার ভিতরে ছিলাম আমাদেরকে কি দিবে? জিজ্ঞাসা তো করতে পারতো মা বোনরা। অথচ আল্লাহ তো হীরা রাখে কয়লার ভিতরে। হীরা তৈরি হয় কেন কোথায় জানেন কি? আরে বলেন না। কয়লার ভিতরে, কয়লার ভিতরে হীরা দুনিয়ার সবচেয়ে চকচকে সবচেয়ে দামি, ওটাকে লুকাইছিলেন আল্লাহ কয়লার ভিতরে। আর মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ দামি ছিল, হীরার চেয়েও চকচকে ছিল। এই জন্য মা বোনদেরকে আল্লাহ লুকাইছিলেন কালা বোরকার ভিতরে। কিন্তু সে তো বোরকা ছেড়ে দিছে এই সামান্য দুনিয়ার জন্য। মাঝে মাঝে দেখলে তো কান্না আসে, কান্না, কসম খোদার কান্না আসে।
সকালবেলা যখন দেখি, এই দেশেই তো বাস করি, সকালবেলা যখন স্রোত দেখি, স্রোত যে হয় খিদা কি করতো, নাইলে মৃত্যুই হইতো। আল্লাহর রসুল তো বলছিল, ইন্না সিদ্দাতাল হিসাব লা ইউসিবুজ জায় ইয়াউমাল কিয়ামা। যারা ক্ষুধা দুনিয়াতে সহ্য করছে, কিয়ামতের কঠোরতা ওদের কাছে আসবে না। আমি হাদিসকে শর্ট করে বললাম, শর্ট, এটা বড় লম্বা। আবু হুরায়রা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা, 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 খিদার কারণে দাঁড়াইতে পারতেছি না। বলছে দুজাহানের বাদশা আপনি, আর আপনার খিদা। চোখে পানি চলে আসছে, কাঁদতে শুরু করছেন যে ইয়া রাসূলুল্লাহ শোয়া যায় না, এটা আপনি খিদার কারণে উঠতে পারতেছেন না। তো সান্ত্বনা দিয়া বলছে, লা তাবকি ইয়া আবা হুরায়রা ফাইন্না সিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়াউমাল কিয়ামা। কাঁদিস না, কিয়ামতের কঠোরতা আমাদের কাছ পর্যন্ত আসবে না। সকালবেলা স্রোত দেখলে তো ভাবি খিদা কমসে কম মৃত্যুই নিয়ে আসতো, কিন্তু কিয়ামতের কঠোরতা তো আসতো না। দুনিয়ায় পাইলেই কি পাইছে, পাইলেই কি পাইছে, যেই বেতন পায় ওটা দিয়া স্বামী স্ত্রী মিলেই তো সংসার চলে না। ব্র্যান্ডের কাপড় পরবে তো পরবে কোত্থেকা, ব্র্যান্ডের সাজুগুজু করবে তো করবে কোত্থেকা, শুধু এটার জন্যই হারায়া দিল আখেরাত। আমি বিরোধিতা করতেছি না, আমার সমাজের একদল লোক বলবে বিরোধিতা করতেছে হুজুর, না বিরোধিতা করতেছি না, আমার ভিতরের ভাব বলতেছি। মনে চায় কাঁদি, আল্লাহ উম্মতে মুহাম্মদী এই অবস্থা হয়ে গেল। আবার মাঝে মাঝে আল্লাহর উপরে অভিমান হয় যে আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, আপনি ভান্ডার রেখা কি করবেন, এদেরকে কেন রাস্তায় রাস্তায় হাঁটাইতেছেন, দিয়া দেন না ঘরের মাটি ফাইড়া কিছু খাপ। হুজুর আবার রাগ হয়ে যায় কিনা। আল্লাহকে মাঝে মাঝে বলি যে আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আপনার ভান্ডার তো এত বড়, আপনি নিজেই বলছেন। আমি একটার তর্জমা করব, পুরাটা করব না, আরবিটা শোনায়া দেই। লাউ জামাউ লাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদিন মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিকিয়ালু ফি। আল্লাহ বলে সমুদ্রের ভিতরে সুই ডুবায়া দিয়া বাহির করলে গায়ে লেগা যতটুক পানি সমুদ্রে কমবে, সমগ্র সৃষ্টি যদি আমার কাছে চাইতে থাকে আর সবার আশা আমি পূরণ করতে থাকি, আমার ভান্ডারে এতটুকুও কমবে না। এই জন্যই মাঝে মাঝে আল্লাহকে বলতে মন চায়, আল্লাহ বন্ধুর উম্মতকে রাস্তায় রাস্তায় ঘুরান কেন, ওদেরকে রাস্তা দিয়ে হাঁটান কেন? বন্ধু থাকলে তো মনে হয় চিৎকার দিয়েই দিত, বন্ধু থাকলে মনে হয় হাত উঠাই দিত যে আমার উম্মত নারী। আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই, এই উম্মতের জন্যই আল্লাহ অপেক্ষা করবে, তাও বন্ধুর চোখের পানির কারণে। জিবরিল জিজ্ঞাসা করছেন, আল্লাহ জানে আপনি কাঁদেন কেন, কিন্তু দুনিয়াকে জানানোর দরকার, আপনার উম্মতকে জানানোর দরকার, কাঁদেন কেন? বলছে জিবরিল তুমি কোরআন শোনাও, আমি শুনি, আমি শুনাই তুমি শোনো। কোরআনে তো দেখি সমস্ত উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবে? এই জন্য চোখ দিয়া পানি চলে আসছে। তা আল্লাহ বলছেন আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, এই জন্য বেঁচে আছি। আবার বলছে এক জায়গায়, আমার উম্মতের জন্য কতক্ষণ অপেক্ষা করবেন? তো বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা কবরস্থানে যায় কাঁদতে ছিল। যুবক ছুটা যায় জিজ্ঞাসা করছে, বাবা তোর কোন আপনজন কবর এখানে? বলছে আমার কোনো আপনজন এই কবরস্থানে নাই। বলছে তাহলে কাঁদিস কেন? বলছে যুবক সচক্ষে দেখতেছি
এই মানুষগুলো যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু মনে হয় না একজনও হাত উঠায়া মাপ চাইতো। এখন তো চোখে দেখতেছি সবাই কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না, বুরুক্ষেপ করে না। বলে এই মজমার কে আছে? অথচ আল্লাহ তো বলতেছে ইয়াবসুতু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল। আল্লাহ তো বলতেছে রাত্রে কি করছিস সেটা আমার বিষয় না, কি করছিস তুই রাত্রে, কি গুনাহ করছিস এটা আমার বিষয় না। দিনের বেলা ডাকতেছি তওবা কোরআনে, হতে পারে সূর্য ডুবা তুই নাও দেখতে পারিস। আবার বলতেছে রাত্রে ডাকতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। ও দিনের নাফরমান, তোকে রাত্রে ডাকতেছি আয় মাপ চা, দিনে কি করলি এটা বিষয় না। সূর্যের আলোতে গুনাহ করা এটা লজ্জার বিষয়, সবচেয়ে বড় লজ্জার বিষয়। আল্লাহ বলে আমার কাছে লজ্জার বিষয়ও না, দিনে কি করছিস কোনো অসুবিধা নাই, রাত্রে হাত উঠা মাফ করে দিন। কিন্তু একজনও তো এখানে দিনে হাত উঠায় না, রাত্রে হাত উঠায় না, এক যুবকও উঠায় না, কারো অভ্যাস নাই। চতুর্দিকে অন্তরালে মনে হয় মা বোনদেরও অভ্যাস নাই। বলে যুবক এই জন্য কাঁদতেছি, আসেন সুযোগ এখনো আছে। এই উম্মতের জন্য অপেক্ষা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবে, হাত্তা ইউগারগির পর্যন্ত থাকবে। কি ফিরতে চাই না চাই না? কে কে চাই দেখি? পাক্কা? তাহলে আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। এখন বলে দেন আল্লাহ অতীত থেকে মাফ চাই, আপনি আমাদের গুনাহ মাফ করা দেন। নামান আর দুটা কাজ করতে পারবেন? অঙ্গীকার বিলকুল। আরে বলবো পারবেন? বল দুটা কাজ করতে পারবো। একটা হলো যখন ঘুমাইতে যাব তখন মাপ চায় ঘুমাবো, পারবেন? হ্যাঁ না ভুলে যাবেন? শয়তান ভুলাইয়া দিবে, নামান শয়তান ভুলাইয়া দিবে। কইরা দেখেন, রং আপনি দেখবেন, রং আপনি সচক্ষে দেখতে পারবেন। কন্টিনিউ ডেলি যখনই ঘুমাইতে যাবেন মাপ চায় ঘুমাবেন। শত প্রমাণ আমাদের কাছে আছে। যারাই করতে শুরু করছে ওরাই রং দেখতে শুরু করছে, আমাদেরকে মাঝে মাঝে খবর দেয়। আর দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। ওয়াদা?